ওখানে দাঁড় করিয়ে রেখেছি আমরা। कैसा लगा? আনএক্সপেক্টেড। প্রত্যেক বছর জন্মদিনের ভিডিও কম বেশি তোমরা আমার সবাই দেখেছো, কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছরটা আমার একটু আলাদাভাবেই কেটেছে। সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কেন বললাম যে একটু আলাদাভাবেই কেটেছে, চলো তোমাদের সাথে প্রথম থেকেই শেয়ার করি। হাই, আমি রাজশ্রী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। দিনটা ছিল 12/8/2026, মানে আমার জন্মদিন। আগের বছর ওকে আমি বলেছিলাম যে যাই হয়ে যাক আমি জানি তুমি আসবেই, তাই এই বছর আগে থেকেই প্ল্যান করে আমাকে সবটা আগে থেকেই বলেছে। আমার শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, আমি যাব না। যাই হোক, 12টা এখন বেজে গেছিল। একটা টাইমের পর আমি সত্যিই ভেবেছিলাম সে আসবে না, কিন্তু সে এসছে কখন জানো? রাত্রির 1টা। আমার দিনটাকে এত সুন্দর স্পেশাল করার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ তো বলবো না, কারণ এটা তোমার কর্তব্য, কিন্তু এইটা বলতে পারি যে এইভাবেই আমার সারা জীবন পাশে থেকে। তারপরে তোমাদের দাদাভাই আমার জন্য যে কেকটা এনেছিল সেটা আমি কেটে নিলাম, কেটে সবাইকে খাইয়ে দিলাম। আমার কাছে সারপ্রাইজটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবিনি যে ও এইভাবে আমাকে রাতে সারপ্রাইজ দেবে বলে। একটা সময়ের পর তো আমি সত্যিই ভেবে নিয়েছিলাম যে ও সত্যিই আসবে না। ওনার রাজরানীর জন্মদিন আর উনি আসবে না, সেটা কি করে পসিবল হয়? সেটা যে পসিবল নয় সেটা আমাকে উনিই বুঝিয়েছে। তারপরে ওরা একটু ইয়ার্কি ফাজলামো মেরে দিন ওরা চলে গেছিল বাড়ি। এটা হলো ডাইরেক্ট পরের দিন সকালবেলা। আমাকে আগে থেকে কিচ্ছু বলেনি কোথায় যাব, কেন যাব, কি করতে যাব, খালি আমাকে বলেছিল রেডি হয়ে থেকো, এক জায়গায় যাওয়ার আছে। আমিও ওর কথা মতন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর সাথে। যখন দক্ষিণেশ্বর ব্রিজ ধরে যাচ্ছিল তো আমারও মনে হয়েছে এই জিনিসটা যে আমরা হয়তো পুজো দিতেই যাচ্ছি, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল ছিল। দক্ষিণেশ্বরে তো গেছিলাম, কিন্তু পুজো দিতে না, কিছু কাজে। শ্রাবণ মাসে জন্ম আর জন্মদিনের দিন বৃষ্টি হবে না সেটা কি করে পসিবল? যখন ঘর থেকে বেরাচ্ছি তখনই টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, তাই জন্য ছাতাটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু শাড়ি পরে এইভাবে এক হাতে ছাতা ধরে এক হাতে শাড়ির কুচি ধরে ভীষণ অসুবিধা হচ্ছিল। ভিডিওর শুরুতেই বলেছিলাম মনে আছে, প্রত্যেক বছরের তুলনায় এই বছরের জন্মদিনটা আমার একটু আলাদাভাবে সেলিব্রেট হয়েছে, আর এটাই হচ্ছে সেই কারণ। প্রথমবার আমার সাথে এই জিনিসটা হচ্ছে, তাই জন্য আমি যেমন এক্সাইটেড ছিলাম তেমন খুশিও। সব ক্রেডিট তোমার, কারণ তুমি না থাকলে হয়তো এই দিনটা এত তাড়াতাড়ি আমার লাইফে আসতো না। ভিডিওগুলো পোস্ট করার একটাই কারণ এই দিনগুলো আমি সারা জীবনের জন্য ফ্রেমবন্দি করে রাখতে চাই। অনেকগুলোই প্যাকেট বেঁচে গেছিল, তাই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বেলুড় মাঠ। মায়ের কাছে গিয়েও মায়ের কাছে পুজো না দিয়ে ফিরে আসতে হয়েছে, কারণ আমরা যখন গেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছিল। এই ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। রাত্রে কি হয়েছিল সেই ভিডিও নিয়েও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।